ভাই আপনি নাকি একটা জমিতে 7 রকম ফসল করেছেন, এর বিষয়টা কি আমাদের একটু বলবেন? হ্যাঁ, এটা সঠিক। আমি 7টা ফসলে তৈরি করছি। যেমন এই দেখেন পটল গাছ, এই দেখেন আমার পটল গাছ, এই দেখেন আমার আলু গাছ, এই দেখেন আমার ভুট্টা গাছ, এই দেখেন আমার রসুন গাছ, দেখেন আমার মানে ধনিয়া, তারপরে আছে এক সেট করা। আবার এই পাশে আমার পেঁয়াজ, বেগুন, আর একটা বেগুনও লাগানি আছে। বেগুনটা আমার বেগুন গাছেই আবার নতুন করে বেগুন গাছ দিছি। দেখেন এই নতুন করে লাগাইছে লাইন বাই বরাবর আমার বেগুন দিয়া। আর এই দেখেন আমার পেঁয়াজ, এই হলো পেঁয়াজ গাছ। এই পেঁয়াজ, এই মোট 7টা ফসল একই বইতে আমি তৈরি করছি। এত বুদ্ধি আপনার মাথায় আসলে কবে থেকে ভাই? আমি মনে করেন নিজে ব্যবসা করি, ব্যবসার পিছনে আমি বসে বলি নিজে ভাবি এই মানে চাষটা আমি তৈরি করছি। চাষটা তৈরি করি, মানুষ বলে যে এক ভুঁইতে নাকি 6টা ফসল 7টা ফসল তৈরি করা যায় না। আমি এই 18 কাটা ভুঁইতে মানে 18 কাটা মানে 33% মানে 1.5 বিঘি বই। এটা 1.5 বিঘি বই, 33%, আর আমার কাছে 52 শতক বিঘি, তাতে আয় 1.5 বিঘি। এই 1.5 বিঘি ভুঁইতে আমি এই চাষ করছি একবারে। এই দেখেন আমি পটলের বান তৈরি হচ্ছে আমার কে বলি, এই বান তৈরি আছে 2 একের মধ্যে। এর দড়ি টাঙ্গাই এই দেখেন পটল গাছ উঠে গেছে আমার। এই দেখেন পটল গাছও উঠে গেছে আমার। এই পটল গাছ উঠে গেছে। এই পটলের বান তৈরি করতে করতে আমার এসব ফসল সব উঠে যাবে এর ফলে। এই কে বলেছে যে আপনাদের বাঙালির মাথায় বুদ্ধি নেই? ওই সেটা বাঙালি করলে সব কিছু হয়, না করলে কিছুই হয় না। আমাদের বাঙালিরা পারে, সব কিছু পারে, কিন্তু মানে মেধা খাটায় না। তার জন্য আমাদের আজকের আমরা নিচে চলে গেছি। আমরা মেধা খাটালে আমাদের চাষবাসে আমরা উন্নতি করতে পারবো। এটা আমাদের সবসময় স্বপ্ন। তাহলে এ থেকে বোঝা যায় যে চায়নাগের থেকে বাঙালির মাথায় অনেক বুদ্ধি আছে। বাঙালিগিরও বুদ্ধি আছে, চায়নাগিরও বুদ্ধি আছে, কিন্তু বাঙালিগিরও বুদ্ধি, কিন্তু আমাদের সরঞ্জাম নাই বলে তো আমরা পারিনি। কিন্তু আমাদের সরঞ্জামও এখন এসে গেছে দেশে, আমরা এখন করতে পারবো এবং ব্রেন খাটায় আমরা সব কিছু তৈরি করি। তাহলে আপনার বাসা কোথায়? আমার বাসা আছে রতনদিয়া গ্রাম। আমার বাজারে নেংরু বাজারে আমার দোকান আছে। দোকান থেকে পাশে এই বই আমি সবসময় এটা দেখভাল করি। যশোর জেলা মনিরামপুর থানায়? যশোর জেলা মনিরামপুর থানা, রতনদিয়া গ্রাম। ফল দেখাতে পারি না আপনাদের, কিন্তু এই দেখেন সে দৈনিক পালন এবং লাল শাক, এই মোট মিলি 7টা ফসল এই ভুঁইতে আমি তৈরি করছি। এটা আমার ব্যবহার খাওয়ার জন্য এবং সবাই দেওয়ার জন্য টুকটাকের ভিতরে লাগাইছি, কিন্তু তাও তো ফসল হয়েছে আমাদের। আচ্ছা, কেউ যদি খাইতে চায় আপনি কি দেবেন? হ্যাঁ, অবশ্যই দেবো, কারণ আমি তো তৈরি করছি মানুষের দেওয়ার জন্য। দেখা গেল আমাদের ভিডিও দেখে দেখা গেলো আপনার বললে যে আমাদের একটু খাতি দেওয়া যাবে না, তখন তো আপনার এই ফসলটা খাইতেছেন। এটা খাওয়ার জিনিস, এটা তো অখাদ্য না, গরু খাবে না, মানুষই খাবে এটা। যাতে আপনার মন মানসিকতা অনেক ভালো হয়। আপনার কথা শুনে খুবই ভালো লাগলো। আমি তৈরি করছি দেওয়ার জন্য। আমরা দোয়া করি আপনি আরো অনেক কিছু করে তৈরি করবেন এবং আমাদের বলবেন, আমরা আসবো দেখতে। হ্যাঁ। সে দাওয়াতে দিবেন কিন্তু সবসময়। হ্যাঁ, সবার দাওয়াত থাকলে আমার এই ফসল এসে দেখি, যাতে সামনে আবার তারাও যাতে উদ্বৃত্ত হতে পারে, সেই জন্যে সবার আমন্ত্রণ জানালাম। আমার এই ফসল দেখে যেন পরবর্তীতে আবার সবাই চাষ করতে পারে। আপনার উদ্যোগ দেখে অনেক চাষি যেন এরকম ভাবে উৎপাদন করার চেষ্টা করে এবং সবকিছু ভালোভাবে। আপনার কথার সাথে কথা বলে অনেক ভালো লাগলো। থ্যাংক ইউ আপনাকে।